হয়তো দারু খায় অশান্তি ঘরে ঘরে, দারু খাবে, কাজে যাবে না, বললে পারে বাড়িতে ছেলে মেয়ে মারবে, বাপের বাড়ি ভাগাই দিবে। এরা 30 থেকে 40 বছর হয়ে গেল দারু বেচা। এদেরকে বললে কি বলে, থানায় বলে মানতে লিখ দিই। গোটা পাড়া স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মারপিট চলছে আজকে 3-4 দিন থেকে। আমরা চাচ্ছি এটা যেন বন্ধ থাকে, বাচ্চা কাচ্চা যেন ভালো হয়। রঙের মদ আমাদের ভারতে বিক্রি হচ্ছে, দিন রাত ছেলে পেয়ে লোকজন ঢুকছে, কে কখন আসে কে কখন যায় বলা মুশকিল, বলতে গেলে বলে মদ খেতে আসে। নিশ্চিত এরকম যদি ঘটনা ঘটে থাকে আমি দায়িত্ব সহকারে বলছি, আমি উদ্বোধন কর্তৃপক্ষ, আমি আইসি সাহেবের সাথে কথা বলবো। বেআইনি মদ বিক্রির অভিযোগ ঘিরে চরম উত্তেজনায় এলাকায়। মঙ্গলবার নতুন বছরের শুরুতেই বেআইনি মদ বিক্রেতাদের বিরুদ্ধে সরব হন এলাকার সাধারণ মানুষ। রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে এই এলাকার 4টি পরিবার পুলিশের চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে মদ বিক্রি করছে। এখান থেকে মদ খেয়ে বাড়িতে গিয়ে মদ্যপ ব্যক্তিরা অশান্তি করছে। ঘরে সঞ্চিত অর্থ নিয়ে এসে মদের দোকানে বিলিয়ে দিচ্ছে তারা, পাশাপাশি নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা বন্যা রায় জানিয়েছেন, এলাকার পুরুষেরা মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করছে, কাজে যাওয়ার পরিবর্তে মদের নেশায় বুঁদ হয়ে থাকছে। কিছু বলতে গেলেই শুরু হচ্ছে অশান্তি। মদ বিক্রেতাদের কিছু বলতে গেলে তারা আবার পাল্টা অশান্তি করে। হয়তো দারু খায় অশান্তি ঘরে ঘরে, দারু খাবে, কাজে যাবে না, বললে পারে বাড়িতে ছেলে মেয়ে মারবে, বাপের বাড়ি ভাগাই দিবে। আর যার বাড়ি দারু খেতে যাবে তাকে বলতে যাবে, আবার বলে সংসারে অশান্তি লাগাই দিবে বেশি করে, যে যা মার তোর বউ বাচ্চা কেন আমার বাড়িতে ডাকতে আসবে, খুঁজতে আসবে, এরকম বলবে। কতদিন ধরে চলছে এটা অশান্তি? অনেক দিন ধরে, 1 বছর ধরে আমাদের রুমে দেওয়া হয়েছিল 30,000 টাকা দিয়ে, ভালোই ছিল। 1 বছর ধরে আবার নেশা ধরে গেছে, আবার দারু খায়। এরকম হয়? হ্যাঁ, ওই আমাদের ঘরে প্রতিদিনই অশান্তি করবে, হুবাই কথা নিয়ে দারু পেশা, বাচ্চা কাচ্চা খাইতে দিবে না, ভাত ফোটা ফেলে দিবে, মারবে, ধরবে। আমরা চাচ্ছি যে পাড়াটা ভালো হোক, শান্তি হোক। স্থানীয় বাসিন্দা দুলাল রায় জানিয়েছেন, 30 থেকে 40 বছর ধরে এরা এলাকায় অবৈধভাবে মদের ব্যবসা করছে। কিছু বলতে গেলেই তারা বলে পুলিশকে মাসিক টাকা দেয়, কিছু বলতে গেলে উল্টে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। অবিলম্বে এই ব্যবসা বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। এরা 30 থেকে 40 বছর হয়ে গেল দারু বেচা। এদেরকে বললে কি বলে, থানায় বলে মানতে লিখ দিই। গোটা পাড়া স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মারপিট চলছে আজকে 3-4 দিন থেকে। 30 বছর হয়ে গেল, শুনেই না, বললে কাপড় চোপড় ছিঁড়ে কেস দিয়ে দিচ্ছে। এটা চাই যে আমরা বন্ধ হয়ে যাক, শুনে না আমাদের কথা, শুনে না। আমরা শেষ হয়ে গেছি, ছোট ছোট বাচ্চাগুলো কতগুলো বাড়িতে? 4টা বাড়ি বেচে। আচ্ছা, আপনারা প্রতিবাদ করছেন? প্রতিবাদের আগে অনেকবার মাস পিটিশন দিছি, বলছে থানায় বলে আমরা টাকা দিই, আবার ধরে নিয়ে দেয়, আবার ছাড়ে দেয়, আবার ধরে নিয়ে দেয়, আবার ছাড়ে দেয়। আর পাড়াটা শেষ হয়ে যাচ্ছে, বললে মস্তান দেখাচ্ছে। আমরা চাচ্ছি এটা যেন বন্ধ থাকে, বাচ্চা কাচ্চা যেন ভালো হয়। আমাদের পরিবেশটাকে ভালো করার জন্য বাইরের লোকজন চলে আসতেছে, মস্তান চালাবেলা চলে আসতেছে, ওদেরকে কিছু বলা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা মিঠুন রায় জানিয়েছেন, এই এলাকায় অবৈধভাবে মদ বিক্রির কারণে বহিরাগত লোকজন গ্রামে ঢুকছে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, ঘরে ঘরে অশান্তি চলছে। এটা মদের অভিযোগ, আমাদের মদ আমাদের ভারতে বিক্রি হচ্ছে, দিন রাত ছেলে পেয়ে লোকজন ঢুকছে, কে কখন আসে কে কখন যায় বলা মুশকিল, বলতে গেলে বলে মদ খেতে আসছি। মদের বাড়িতে বলতে গেলে বলে আমরা মদ বেচবো না, আর 2 দিন পর আবার মদ চালু করে দেয়। পুলিশ আসলে পরে মদ আর বলে বেচবো না, আবার 2 দিন পর চালু করে দেয়। আপনারা প্রতিবাদ করেছেন? প্রতিবাদ আমরা এর আগে বহুতবার করছি, বহুতবার ম্যাট্রিশন জমা দেওয়া হয়েছে থানাতে, তো এরা বলছে বন্ধ করে দেবো, আবার কালকে দিয়ে চালু করে দেয়। পুলিশ আসলে চেকও ভেঙেছি, আমরা কেসও খেয়েছি, অনেক কিছু আমাদের নামে কমপ্লেনও হয়ে গেছে। আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা কেস খেয়ে যাচ্ছি, আমরা ভুল হয়ে যাচ্ছি। তো আমরা কতবার কি করবো, আমরা তাল পাচ্ছি না, লাগে সবাই মিলে সবাই বাড়িতে যাই, আমরা যা বলার বলতেছি, থানা পুলিশকে সাপোর্ট নিয়ে করতেছি, এবার তাও সত্ত্বেও বন্ধ চালু রাখছে, বন্ধ করতেছি না। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানিয়েছেন, বিষয়টি জানা ছিল না, বিষয়টি খতিয়ে পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চিত এরকম যদি ঘটনা ঘটে থাকে আমি দায়িত্ব সহকারে বলছি, আমি উদ্বোধন কর্তৃপক্ষ, আমি আইসি সাহেবের সাথে কথা বলবো। কথা বলে কেউ যদি এরকম ঘটনা করে থাকে তাদের বিরুদ্ধে আইনত নিশ্চিত ব্যবহার, ওনাদের উপরে আইনত স্টেপ নেওয়া হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNP।
এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।